আহ রোদ্দুরটা জানলা দিকে বেশ ভালো লাগে দেখতে, একটু উঠেছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা আমি একটু দেরি করে উঠেছি, কর্তামশাই আজকে আবার আগে উঠেছে। আর সকালবেলা কি হচ্ছে বলুন তো, সকালে উঠে দেখছি গলাটা ধরে যাচ্ছে আর গলাটা ব্যথা করছে। আজ আমার নাক দিয়ে চোখ দিয়ে যেমন ঝরছে। তারপরে সকালবেলায় চাটা ঘোরাঘুরি করে সব চলে আসলাম, তারপরে ঠিক হয়ে যাবে। কিন্তু ওই সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে দেখতে খুব একটা কেমন যেন লাগে, শরীরটা ভালো লাগে না। কালকে রাত্রিবেলা, কালকে দুপুরবেলা কিন্তু ভালো রোদ্দুর দিয়েছিল, সেই রোদ্দুরতে ভালো গরম লাগছিল। এখনো কিন্তু আমরা পাতলা কম্বল গায়ে দিই, গায়ে দিই, মানে একদম যে কিছু গায়ে দিই না, ফ্যান তো কিন্তু চালাই না। দিয়ে কালকে রাত্রি 1-1:30টার সময় দেখি ঠান্ডা লাগে, আবার কম্বল গায়ে চাপা দিলাম। তোমার দেখি কি আমার একটা কি বলুন তো, গলায় মাফলার না বাঁধলে গলা কিন্তু ব্যথা করবে। সকালে উঠবো গলা ব্যথা করবে, গলা ধরে, ওই জিনিসটাই আমার হচ্ছে। কালকে ভাবলাম যে বাঁধবো না, দিয়ে বাঁধিনি। সকালবেলা উঠে গলা ব্যথা, কাশি হচ্ছে, কাশিটা একটু ছিলই, ঠান্ডা তো লেগেছিল, কাশিটা ছিল, আবার সেই গলা ব্যথা, কেমন যেন লাগছে, ম্যাজ ম্যাজ করছে, ভাল লাগে না বেশ। মানে মাফলার বেঁধে গায়ে চাপা দিয়ে রাত্রেবেলা গরম হলো ভালো ছিল, মানে ঘুমের ঘরে হয়তো চাপা করেছি, কিন্তু গায়ে চাপা দিয়ে তো ঘুমিয়েছি। একদম কালকে যে চাপা দিইনি না, তা মাঝ রাত্রে ওই 1:30 এরকম হবে বোধ হয়, উঠে চাপা দিয়েছি, কিন্তু মাফলারটা নিতে ভুলে গেছি। এবারে গলাটা ব্যথা করছে। গরম জল খেলাম, কর্তামশাই গরম লেবু জল করে দিন। কর্তামশাই কিন্তু সকালবেলা ওইটা করে দেয়, আমি সারাদিন করি, কিন্তু সকালবেলার কাজটা উনি ওই গরম জলের পাট, আমার হচ্ছে জড়িপুটির কাজ, তারপরে যে চাটা আমিও করি, ও করে, তো বেশিরভাগ দিনই কর্তামশাই করেন চাটা। কারণ আমার একটু কড়া লিকার চা চাই, আমি একটু কড়া লিকার চা খাই। তার সাথে তো আমার গায়ের গাছের মানে আয়ুর্বেদিক গাছপালা যা দিই, তেজপাতা, ধরন্তরি পাতা, তারপরে হচ্ছে কারি পাতা চায় দিই না, তুলসী পাতা, কারি পাতা কি বলছো, কারি পাতা তো খেলাম। হ্যাঁ, যাই হোক, এগুলো তো আপনাদের বলেছি। দিয়ে চাটা নিয়ে বসে পড়েছি, চা কিছুটা খেয়েছি, এবার খাচ্ছি, কাজকর্ম আছে। আর সকালবেলা উঠেছি, বেশ খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল, আবার রোদ্দুরটা তো উঠবে, এখনো আকাশ পরিষ্কার হয়নি, মানে রোদ পুরো ওঠেনি আর কি। তো উঠে পড়েছি, দেখি কাজকর্ম আছে আজকে, আবার প্রচুর কাজ। আজকে আবার আপনারা হয়তো বলবেন প্রচুর, কাকিমা প্রত্যেকদিন বলে প্রচুর কাজ। হ্যাঁ, আজকেও আবার প্রচুর কাজকর্ম আছে। আজকে আমার বাড়িতে লোকজন আসবে, দেখতে পাবেন কারা আসছে, সব কিছু দেখতে পাবেন, সব কিছু দেখাবো। ঠিক আছে, চাটা খেয়ে নিই, কেননা রান্না বান্না তো আছেই, ঘরের কাজ তো আছেই, পুজো আজা আছে, কতগুলি কাজের কথা বলবো বলুন দেখিনি। হ্যাঁ, কাজ যেন সবসময় আমাকে ডাকে, কি সুন্দর সবার কি সুন্দর কাজ গুছানো হয়ে গেল, সব বসে বসে গল্প করে। আমার ওইসব নেই, আমার একদম সব কিছু করে তারপরে বসবো। ওই কাজ ফেলে বসে বসে গল্প করতে আমি পারি না বন্ধুরা, যার জন্য মনে হয় সকাল থেকে উঠে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, তারপরে কাজ হয়ে গেলে খুব ভালো লাগে, মনটা শান্তি লাগে, না হলে ভালো লাগে না। ঠিক আছে, চাটা আমার ঠান্ডা, খুব একটা গরম চা খাই না, এটা কুসুম কুসুম গরম, এটা হলেই যথেষ্ট। ঠিক আছে, পরে আবার দেখা হবে। এদিকে আর ছিন্ন মশলা অনেক হয়েছে, ঝুমকো জবা, এই যে পর হয়েছে, দেখি ভালোই ফুটেছে, কি সুন্দর ঝুলছে দেখুন। জবা গাছে কেমন লাল টকটকে জবা হয়েছে দেখুন, অনেকগুলোই হয়েছে, ভিতরে ভিতরে হয়েছে, এখানে হয়েছে, গাছটা লালে লাল, দারুণ লাগছে দেখুন। ওই দূরে এইখানে একটা এত জবা দেখুন, হলুদ ফুলগুলো দেখুন কত বড় বড় হয়ে ফুটেছে। ডালে ডালে ওই দেখুন,
দূরে একটা হয়েছে। ম্যাডামের পুজো চলছে। জয় মা লক্ষ্মী ভগবান নারায়ণ। মহারাজ বলে মহারাজ নিবেদন করি সন্তায় বাস্তব কথা রাজা কোনো ব্রহ্মা শূন্য কথা হাজার লজ্জা পায় না বললি ফিরে ওঠে সংক্রান্ত বেরিয়ে ছিল সেটি দুঃখে দুঃখিত আজকে স্পেশাল রান্না করেছি মুগ বহন, দেখেছেন? আর সর পড়ে গেছে, বলে তো রান্নাতে যদি একটা সর পড়ে যায় না, সে রান্না কিন্তু খুব ভালো হয়। জানি না, আপনারা কমেন্টস করবেন তো এটা সত্যি কি না। যে যদি হয় তাহলে আমাকে জানাবেন। এই আর কি দিলাম। হ্যাঁ, কারি পাতা দিচ্ছি। ভালো করে ভেজে নিবি, কারি পাতা দিতে খেতেও ভালো লাগে, বলো? শুকনো খাওয়া আছে না, খাওয়াও যাবে। কারি পাতা তরকারি করে আমরা বাজারে যেগুলো ওখানে সব কিছুতে কারি পাতা, তাই না? হ্যাঁ হ্যাঁ, খবরটা তো ভালো লাগে। হ্যাঁ, ওখানে তো ওইটাই, যত দক্ষিণ দিকে যাবেন তত ওই সব কিছুতে কাজ একটু ভেজে তুলে রাখছি, অতটা ভেজে না, একটু তুলে রাখছি। এবারে আজকে একটু ডাল করবো বন্ধুরা। হ্যাঁ, এই যে ফুলকপিগুলোকে কেটে রেখেছি, এগুলোকে বড় হয়ে গেছে, ছোট করলে ভালো লাগবে। অল্প দেবো, আরো অন্য কিছু রেসিপি করবো। আর এখন ফুলকপি ভালো লাগে না, তোমার ভালো লাগে বলেই করছি, নাহলে আমার আর ভালো লাগে না। আরো কিছুদিন যাক, বুঝলে? মানুষের বুঝতে পেরেছো, মানুষ সবকিছু তো মানে কি বলো, অধৈর্য। আমি মানে বলতে পারছিলাম ঠিক মতো। এবার একটু গোটা জিরাটা দিয়ে দিই, গন্ধটা ভালো হচ্ছে। কারি পাতার একটা আলাদা গন্ধ। ওটা ওদিকে ভাজা হোক, সবই দিয়ে দিচ্ছি বন্ধুরা। ভাজা হোক, কুচি রেখেছি। সিদ্ধ করার সময় কাঁচা লঙ্কা ডাইরেক্ট সিদ্ধ করার সময় দিয়েছিলাম, দিয়ে দিলাম আর কি, ভালো লাগবে। এবারে আরো কিছু জিনিস দিতে হবে। হলুদ দিলাম বন্ধুরা, আমি পালং শাকটাও দিয়ে দিচ্ছি।
লবণটা না একবারই দিয়ে বুঝলি। এটা একটু ভাজা হয়। দিয়ে দেবেন। ভাজা হয়ে গেছে, এবারে একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিই। জিরে গুঁড়ো একটু বেশি করে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে এই যে সিদ্ধ করে ডালটাকে ঢেলে দেবো। এটা হচ্ছে মুগ ডাল বন্ধুরা। এতে আমি তেজপাতা দিয়েছিলাম, কিন্তু এই যে এটা ফুটো, বাকি জিনিসগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম এটা মুগ মোহন, মুগের ডাল, তার সঙ্গে কত কিছু কত দিচ্ছি। কি পড়েছে। হ্যাঁ এই জন্য নাম দিচ্ছি মুগ মোহন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হলো। এবার একটু মিষ্টি দিতে হবে, বুঝলে? দিয়ে দাও। মিষ্টি দিতে হবে। আর এই যে এখানে আমার পাতাগুলো ছিল, ধনে পাতা, দিয়ে দাও। ধনে পাতাগুলোও দিয়ে দিই। আচ্ছা, ধন্যবাদ। কারি পাতা, ধনে পাতা, যত রকম পাতা আছে সব খাওয়া যায় বসন্ততে। একটু মিষ্টি দিয়ে দেবো অনেকটা। আচ্ছা, লবণ একটু দিই। দিয়ে দাও। তাহলে তাহলে সবকিছু দেওয়া হয়ে গেছে। সবকিছু দেওয়া হয়ে গেল। এবার লাস্ট ফিনিশিং কি দিতে হবে বলো তো? ঘি দিবে নাকি? না 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 না, তাই না? ঘি দেবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বললে ঘি দেবো। আর একটু গরম মশলা ও, গরম মশলা। তাহলে ঘি দেওয়ার দরকার নেই, গরম মশলা দেবো। না না, দুটোই দিই, দুটোই দিয়ে। তুমি কি নাম যেন বললে? মুগ মোহন। তাহলে তাকে একটু, এটা কার নাম বলো তো? কার নাম বলো? মোহন কার নাম? কার নাম বলো? যখন হলো আর এটাই বা দেবো না কেন? মোহন হচ্ছে কৃষ্ণ নাম। ওই তো, মুগ মোহন। তুমি কৃষ্ণর নামই তো বলছি। তাহলে মুগ মোহন তোমার হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। বলো। দারুণ। দারুণ সব, মানে পরিমাপ মোবাইল বন্ধ হয়ে গেছিল নাকি? হ্যাঁ, কেমন মোবাইল চালাই বুঝতেই পারছেন বন্ধুরা। হয়ে গেল। কেমন আমাকে ক্যামেরা করতে বলেছে। আমার ছবিটা আসছে তো? হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে। আমাকে ক্যামেরা করতে বলেছে, যে ক্যামেরাটা তুমি ধরো, আমি খাই। ঠিক আছে, করো। বিয়ে করেছি, শুরু করেছি, বন্ধ করে। হ্যাঁ, ডালটা কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে কি, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, একটু রসিয়ে কষিয়ে রান্না করলে ভালো লাগে। তারপরে এখন আর ফুলকপি ভালোও লাগে না, কিন্তু এই যে এইভাবে করেছি কেমন লাগছে বলো? ভালো লাগে তো? ফুলকপি গুলো গোটা গোটা আছে বলো? ফুলকপি গুলো গোটা গোটা আছে, ওতে মাল মশলা ভালোই দিয়েছে। হ্যাঁ, তবে তো টেস্ট হবে। টেস্ট ওই জন্যই তো ভালো হয়েছে। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। তবে হ্যাঁ বন্ধুরা, বাড়িতে আপনার যা আছে তাই দিয়েই আপনি করবেন। হ্যাঁ, যে বাইরে থেকে আনতে হবে সেগুলো দিয়ে করতে হবে তার কোনো মানে না। আপনার বাড়িতে ঘি আছে, গরম মশলা আছে, হ্যাঁ, যে যা যা আছে বাড়িতে সেগুলো দিয়েই করবে। আমি যেভাবে করলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা তো প্রত্যেক বাড়িতেই থাকে না। নিত্য নতুন প্রত্যেক দিনই, মানে প্রত্যেক দিনই তাদের রান্না করতে লাগে এইসব জিনিসগুলো। নতুনত্ব তো কিছু নেই, কিন্তু রান্নাটা নতুনত্ব। তার সাথে এখনো পালং শাক পড়ে গেছে, পালং শাক পড়েছে, সোয়াবিন পড়েছে, তারপরে নারকেল পড়েছে। বন্ধুরা ভিডিওটা দেখবেন আপনারা। হ্যাঁ, অনেক কিছু পড়েছে বলেই তো ভালো লাগছে। হ্যাঁ, আপনারা ভিডিওটা দেখবেন, দেখে কেমন হয়েছে রান্নাটা আমার একটু কমেন্ট করবেন। ভালো লাগে না, মুগ ডাল তো ওই জন্য আরো ভালো লাগে। খুব সুন্দর হয়েছে। মুসুর ডাল হলে অতটা ভালো লাগতো না, এটা মুগ ডাল বলে ভালো লাগছে। বিভিন্ন ডালে বিভিন্ন রকম জিনিস দেওয়া যায় তো, সব ডালে তো আর সবকিছু দেওয়া যায় না। হ্যাঁ,
ওই পালংটা পড়েছে না, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পালং, সোয়াবিন, নারকেল, নারকেল, মশলা, যা যা মশলা দিবার সবকিছু দিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। তুমি আর কিছু বলবে বন্ধুদের? আর কি বলবো, মুখমোহন তো মুখমোহন, হ্যাঁ মোহন ভরিয়ে দিচ্ছে। হ্যাঁ, মোহন, হ্যাঁ, এটা কৃষ্ণের নাম। মোহন ভরিয়ে দিচ্ছে। হ্যাঁ, মোহন তো কৃষ্ণের নাম, বলো। হুম, মদন মোহন তো কৃষ্ণের নাম, মোহন, হ্যাঁ। তাই না? হুম। তুমি নাম দিয়েছো মুখমোহন, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তার কড়াইশুটিও পড়েছে, হুম, সব রকম পড়েছে, ফ্যানটা ওই জন্য আরো সুন্দর লাগছে। হ্যাঁ, সবকিছু পড়েছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাচ্ছি যখন খাক, আর বেশি কথা বলবো না। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আর ওয়েদার তো মাঝে মাঝে ঠান্ডা, কখনো গরম, গায়ে কিন্তু আমাদেরকে চাপা নিতে হচ্ছে, একটু পাতলা চাপা নিতে হচ্ছে, কিন্তু গা হাতগুলো না শিরশির করছে, বলো, হুম, শিরশির করছে। একদম যে গরম পড়ে গেছে তা নয়, না ঠান্ডা কিন্তু weather টা আছে। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে, ঠান্ডার অভাব কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধু তারা তো অতি অবশ্যই একবার করে ভিডিওগুলো দেখুন। হ্যাঁ, দেখে দেখে কমেন্টস করুন। রান্না তো করছি, একটু কমেন্টস করুন। আমি কিন্তু অনেকের ভিডিও দেখি, কিন্তু ওই যে কমেন্টস করি না। কিন্তু ওই যে ভিডিওতে বুঝতে পারা যায় কে ভিডিও দেখছে না দেখছে, এটা কিন্তু বুঝতে পারা যায় বন্ধুরা। হ্যাঁ, যার জন্য আপনারাও দেখবেন, আমিও কিন্তু আপনাদের ভিডিও দেখি, আমারও ভিডিও আপনারা দেখুন, তাহলে তো ভালো লাগবে না। আমরা তো সত্যি কথা বলতে কি নতুন বা ছোট ব্লগার বা রান্না করি, আপনারা যদি উৎসাহ দেন, আপনারা যদি দেখেন, আমরাও উৎসাহ পাবো। আপনাদেরও যেমন আমরা দেখছি, আমাদেরও আপনারা দেখুন, তাহলে তো আমরাও উৎসাহ পাবো না। ঠিক আছে, অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।